নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসলে অনেকদিন পরে একটা ভিডিও দিলাম। ভিডিওটা হইল গিয়া চিকিৎসা করার সুন্নত তরিকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে চিকিৎসা করার যে সুন্নত আছে, এটা তো নবীজি যে দিন আছে, এই দিনটা পরিপূর্ণ দিন। এর লাগে চিকিৎসা কিলা করাইতাম আমরা, এটার সুন্নত তরিকা কিতাবর মাঝে লেখছেন। প্রথম হইল চিকিৎসা করা আল্লাহ পাকার হুকুম। আল্লাহ তালা এরশাদ করা চিকিৎসা করা হইল কুদাই বিধান, আল্লাহ তালার একটা হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মুয়াত্তা কিতাব কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মুয়াত্তা ইবনে মালিক। দুনিয়ার ইজ্জত সম্মান টাকা পয়সার জন্য চিকিৎসা না করা, বরং আশরাফুল মাখলুকাত মানব জাতির খেদমত এবং সেবা করা। যারা চিকিৎসা করা এরা নিয়ত থাকতো ওটা যে আল্লাহর লাগি কিতা করা, সেবা করা, আল্লাহ সন্তুষ্টির জন্য কিতা করা, আপনার নিয়ত করা। সুতরাং গরিব ধনীদের মধ্যে চিকিৎসার ব্যাপারে তারতম্য না করা, কেউ বাকি চাইলে বাকি দেওয়া এবং তাকে কর্জ পরিশোধের সুযোগ দেওয়া, অফারক হইলে ক্ষমা কইরা দেওয়া। চিকিৎসকের এক কথায় দৃঢ় বিশ্বাসী হতে হবে। চিকিৎসক যে দৃঢ় বিশ্বাসী হইতো, রোগ নিরাময়ে আমার শক্তি নেই, সকল শক্তি একমাত্র আল্লাহ তালার, এবং আমি রোগীর রোগ নিরাময়ের উসিলা মাত্র। তিব্বে নববী কিতাব বলেছেন, এক কথা একই থাকতে হবে যে আমার ওষুধের কোনো ক্ষমতা নেই। ওষুধ কার্যকারী না হওয়া একমাত্র আল্লাহ পাকের হুকুমের মুখাপেক্ষী। কোনো রোগই দুরারোগ্য নয় এ বিশ্বাসের সাথে চিকিৎসা করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার জন্য প্রতিষেধক পাঠাননি। বুখারী শরীফের হাদিস। ছুঁয়াছুঁয়ি বলতে কোনো রোগ নেই। দেখছেন না নিউজে করোনা ভাইরাসের সময় একটা কথা প্রচলিত হয়েছে, সকলে এটা সম্পর্কে অবগত আছে। এই ইয়াকিনের সাথে চিকিৎসা করবে এবং রোগীকে বুঝিয়ে দিবে, কেননা হাদিসে ইরশাদ হচ্ছে ছুঁয়াছুঁয়ি কোনো রোগ নেই। লা উদওয়া লা মাআ, দুনিয়াতে ছুঁয়াছুঁয়ি কোনো রোগ নেই। মিশকাত শরীফ। রোগীর দেখার সাথে সাথে নিম্নলিখিত দোয়া পড়ে সান্ত্বনা দেওয়া। দোয়াটা হইল লা বাসা তুহুরু ইনশাআল্লাহ। লা বাসা তুহুরু ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ তুমি অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। রোগীরে সান্ত্বনা দেওয়া। আমরা অনেক সময় দেখা যায় রোগীরে বেমার আজার হইলে তারে ডিপ্রেশনে ফেলাইলে তোমার রোগ আর কমতো না, এইরকম না। এই জাতীয় বিভিন্ন সান্ত্বনামূলক কথা বলা যাতে তার মন ভেঙে না যায়। কোনো রোগীর কঠিন রোগ দেখলে সে রোগকে গালমন্দ না করা। আছে না অনেক মানুষের ক্যান্সার হয়ে গেছে, বিভিন্ন রোগ হয়ে গেছে, এই রোগরে গালমন্দ না করা, বরং এই রোগ দিয়ে আল্লাহ তারে গুনাহ মাফ কইরা দিলা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো রোগকে গালি দিও না, কারণ এটা আদম সন্তানের গুনাহসমূহ এমনভাবে দূর করিয়া দেয় যেমনিভাবে কামারের বাটি মরিচা এবং ময়লা পরিষ্কার করে ফেলে। মুসলিম শরীফ। রোগীর রোগ নির্ণয় করতে পারলে তাকে ওষুধ দিবে, অন্যথায় উপরস্থ ডাক্তারের নিকট পাঠিয়ে দিবে। অনেক সময় আছে না, আপনি যদি ফার্মেসিতে কোনো জানা থাকে তো ওষুধ দিতে, আর নাইলে বড় যে ডাক্তার আছে ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া। রোগীর রোগ নির্ণয় করতে পারলে তাকে ওষুধ দিবে, অন্যথায় উপরস্থ ডাক্তারের নিকট পাঠিয়ে দিবে।
খামখেয়ালি করে চিকিৎসা দিবে না। অনেক সময় আমি জানি না, অনেকে আছে এই বিষয়ে বিশেষজ্ঞ নাই, তাই খামখেয়ালি করে চিকিৎসা দিলেইলা রোগীর ক্ষতি হয়ে গেল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো অনভিজ্ঞ ডাক্তারের চিকিৎসার কারণে রোগীর কোনো ক্ষয়ক্ষতি হয়, তবে সে রোগীর সমস্ত দায়ভার উক্ত ডাক্তারের উপর বর্তাবে। উপরন্তু রোগী মারা গেলে সে খুনি হিসেবে বিবেচিত হবে। খুনি। আবু দাউদ শরীফ। কালো জিরা এবং মধু দ্বারা চিকিৎসা করা, আমরা এটা একবারে বিশেষ করে বাদ দিলাইছি। এটা হইল কালি জিরা এবং মধু দ্বারা চিকিৎসা করা। আল কুরআন এবং বুখারী শরীফ আইছে। হারাম বস্তু দিয়ে ওষুধ দ্বারা চিকিৎসা করা হারাম। হারাম বস্তু দিয়ে ওষুধ দ্বারা চিকিৎসা করা হারাম। অধিকন্তু হারাম ওষুধের মধ্যে আল্লাহ পাককে আরোগ্য রাখেননি, বরং নিজেই রোগের কারণ। আবু দাউদ এবং মুসলিম শরীফ। নাভাক ওষুধ দ্বারা চিকিৎসা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। তিরমিজি শরীফ। রোগীকে ওষুধ সেবনের সাথে সাথে নামাজ আনতে, দোয়া এবং সামর্থ্য অনুযায়ী শ্রদ্ধা করার পরামর্শ দেওয়া সুন্নত। আল্লাহ তাআলা এই যে আলোচনা করলাম চিকিৎসার বিষয়ে, আমরা যে ডাক্তার দেখাই বা বেমার আজার হইলে, রোগ ব্যাধি হইলে, এটার বিষয়ে একটু আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমরা কুরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক এবং রোকা এবং যারা অসুস্থ আছেন তারা সুস্থ হয়ে যাবে।